বেতন ভাতার দ্বন্দ্বের জেরে চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা র্যাব 11 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশানোর পর তাদের কুপিয়ে হত্যা করা হয়। ইরফান ওই জাহাজের লস্কর হিসাবে কর্মরত ছিলেন। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল ইঙ্গিত দিয়েছিলেন জাহাজে 8 জন নয়, ইরফান সহ মোট 9 জন ছিলেন। তবে ইরফানের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি। এদিকে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত ডাকাত দলকে। মঙ্গলবার রাতে চাঁদপুরের হাইমচর থানায় মামলাটি করেন জাহাজের মালিক মাহবুব মুর্শেদ। সকল সময়ে তাদের ছুটি ছাটা, বেতন, বোনাস এই সমস্ত বিষয় নিয়ে কার্পণ্য করত এবং তাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে সে নিজেই ভোগ করত। এবং এই বিষয়ে যদি কেউ উচ্চবাক্য প্রকাশ করত তাহলে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিত, এমনকি তার বেতনও দিত না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ইরফানকে গ্রেপ্তারের পর তো র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, ব্রিফিংয়ে কি জানানো হলো বিস্তারিত জানাবেন। ইরফানকে গ্রেপ্তার করে কিন্তু গতকাল রাতে র্যাব কুমিল্লা যে কার্যালয় এসিপিসি 2 এর সেখানে নিয়ে এসেছে। সেখানে যে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে র্যাব যেটি তথ্য পেয়েছে সেটি হচ্ছে যে বেতন ভাতা এবং ছুটি নিয়ে জাহাজের মাস্টার কিবরিয়ার সাথে মূলত যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেই দ্বন্দ্ব থেকে প্রথমে কিবরিয়াকে খুন করে ইরফান, পরবর্তীতে সে ধরা পড়ে যাবার ভয়ে একে একে কিন্তু অন্যান্যদেরকে খুন করেছে বলে র্যাব আসলে তার কাছ থেকে তথ্য পেয়েছে। সেই বিষয়গুলোই কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে র্যাব 11 এর উপাধীনেও মেজর সাকিব হোসেন তিনি কিন্তু জানিয়েছেন। আর তিনি যেটি জানিয়েছেন, র্যাব 11 এবং র্যাব 6 একটি যৌথ দল আসলে পরিচালনা করে এবং সেখানে কিন্তু বাগেরহাটের বাড়ি থেকে তার বাড়িও কিন্তু সেখানে মূলত এই হত্যাকাণ্ড হওয়ার পরে কিন্তু যেটি র্যাব জানিয়েছে যে ঘুমের ঔষধ খাবারের সাথে মিশিয়ে জাহাজের সবাইকে সে অজ্ঞান করেছিল। তারপর সে মূলত জাহাজের যে মাস্টার তাকে জাহাজের নিরাপত্তার কাজে ব্যবহৃত যে চাইনিজ কুড়াল সেটি দিয়ে কুপিয়ে আসলে খুন করা হয় কিবরিয়াকে। পরবর্তীতে একই কুড়াল দিয়ে কিন্তু এলোপাথারিভাবে একে একে জাহাজের যে বাকি 8 জনকেই কিন্তু কোপানো হয়। কিন্তু সৌভাগ্যবশত একজন জুয়েল সে বেঁচে যায় এবং তার প্রাথমিকভাবে এবং ইরফানকে আসলে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আর র্যাব কিন্তু তার কাছ থেকে নিহতদের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধের খালি পাতা, রক্ত মাখা যে জিন্সের প্যান্ট তার সেটি উদ্ধার করেছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী যে তদন্ত কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে। আর একটি বিষয় আসলে র্যাব জানিয়েছে যে এই ঘটনায় ইরফান জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে র্যাবের কাছে স্বীকার করেছে, কিন্তু তারপরও এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা বা আরো কেউ এতে জড়িত আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর গতকাল মঙ্গলবার কিন্তু জাহাজের যে মালিক মাহবুব মোর্শেদ তিনি চাঁদপুরে একটি মামলা করেছেন। সেই মামলায় কিন্তু আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর আরো যেই তথ্য আসলে জুয়েলের মাধ্যমে আসলে র্যাব এই তথ্যগুলো পেয়েছিল, তারপরেই কিন্তু পরবর্তীতে এই ইরফানকে আটক করা হয়। আর র্যাব যেটি জানিয়েছে যে গত 22 ডিসেম্বর গ্রেফতারকৃত আকাশ এমবি আল বাখেরা জাহাজে যে 720 টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম হতে সিরাজগঞ্জে যাচ্ছিল, সেখানেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় জাহাজে রাতের খাবারের তরকারির মধ্যে 3 পাতা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরবর্তীতে সুকানি জুয়েল এবং গ্রেফতারকৃত আকাশ ছাড়া সবাই রাতের খাবার খেয়ে তাদের নিজস্ব কেবিনে ঘুমিয়ে পড়ে এবং রাত আনুমানিক 2 ঘটিকায় আরো 8-10টি জাহাজের সাথে সুকানি জুয়েল এবং গ্রেফতারকৃত আকাশ তাদের জাহাজটি নোঙর করে। পরবর্তীতে জুয়েল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আকাশ তার পরিকল্পনা মতো আনুমানিক রাত 3টায় প্রথমে মাস্টারকে জাহাজে থাকা চাইনিজ কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে সে এটি
চিন্তা ভাবনা করে যে জাহাজে থাকা বাকিরা জেনে গেলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সে ধরা পড়ে যাবে, পরবর্তীতে সে একে একে সবাইকে কুপিয়ে হত্যা করে। এরপরই সে আসলে এই জাহাজটি চালিয়ে মাঝির চর নামক এলাকায় গিয়ে আটকা পড়ে। পরবর্তীতে ট্রলার থেকে বাজারে যাবার কথা বলে সে জাহাজ থেকে ট্রলারে করে সে পালিয়ে যায়। এই ঘটনায় আসলে চাঞ্চল্য তৈরি করে। পরবর্তীতে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন জাহাজ মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয় যে যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে না পারলে আসলে তারা কঠোর কর্মসূচি দিবে। সেই ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে এবং র্যাব কিন্তু গতকাল রাতে বাগেরহাটের চিতলমারি থেকে এই আকাশকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো এই পর্যন্ত আসলে ইরফানের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেটি কিন্তু র্যাবের মেজর সাকিব হোসেন আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়ে যে পরবর্তী কার্যক্রম সেটি আবারও বিস্তারিত জানানো হবে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে চাঁদপুরের 7 জন খুনের ঘটনার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানফির খন্দকার।